ভিডিওটা ভালো লাগলে এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর এখানে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন বেল আইকনটি বাজিয়ে দিন। এতে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে যাব তো আপনারা সরাসরি আমার ভিডিওটাকে আপনারা দেখতে পাবেন। AnjonTecH আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা অ্যান্ড্রয়েড ফোন সকলেই ব্যবহার করে থাকি এবং এর সাথে সাথে আমরা অ্যান্ড্রয়েড ফোনে থাকা কিবোর্ডগুলোও ব্যবহার করে থাকি। বন্ধুরা, আমরা টেক্সট করতে কত না ভালোবাসি। আমরা প্রতিদিনই চ্যাটিং করি এবং ফেসবুকে বন্ধুদের সাথে কথা বলি এবং স্ট্যাটাস লিখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমরা টাইপ করি, অনেক কিছু লিখি। তো বন্ধুরা, কত সুন্দরই না হতো আপনি যদি এখানে আপনার ছবি অ্যাড করতে পারতেন এবং এই কিবোর্ড ব্যবহার করে আপনি জাস্ট বাংলায় লিখতেন, আপনার লেখাটি ইংলিশ হয়ে যেত। তো বন্ধুরা, কতই না ভালো হতো। তো বন্ধুরা, আজকে আমি এমনই একটি কিবোর্ড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিবোর্ডটি দিয়ে আপনি বাংলাও লিখতে পারবেন এবং এখানে আপনি ইচ্ছা মতন আপনার ফটো সেট করতে পারবেন। এছাড়া আরও অনেক ফিচার পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কিবোর্ডটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনাদেরকে প্লে স্টোর চলে যেতে হবে এবং প্লে স্টোর জাস্ট জিবোর্ড লিখে আপনারা সার্চ দিলে এই কিবোর্ডটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কিবোর্ডটি ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো বন্ধুরা, জাস্ট আমি কিবোর্ডটিকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে, স্টেপ 2। তো বন্ধুরা, জাস্ট এখানে লিখতে হবে সিলেক্ট ইনপুট মেথডে ক্লিক করে তারপর আপনাকে জাস্ট এখানে জিবোর্ডটাকে সিলেক্ট করে দিতে হবে। জিবোর্ডটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট সেট পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে কিছু পারমিশন দিয়ে দিতে হবে এবং ডান দিতে দেবো। ডান দেওয়া দেওয়ার পর জাস্ট আপনাদের কাজ এখন শেষ। এখন আপনারা জাস্ট এখানে আপনাদের নিজ পছন্দ মতন ভাষাটি সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে পোয়েট্রি দেওয়া আছে। তো বন্ধুরা, জাস্ট আপনারা এই অ্যাডে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতন বাংলা নিয়ে নিতে পারেন। তো জাস্ট আমি বাংলাতে ক্লিক করলাম। বাংলাতে ক্লিক করার পর আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে গিয়া আপনি যদি লেখেন আজকে তোমার সাথে। তো বন্ধুরা, আমরা অনেকেই ইংরেজিতে বাংলা লেখার চেষ্টা করি, যেটাকে বাংলিশ বলে। তো বন্ধুরা, ওই জিনিসটা কিন্তু জাস্ট আপনি এখানে লিখতে পারবেন। তো বন্ধুরা, এখানে বাংলা সিলেক্ট করা আছে, আপনি যদি জাস্ট বাংলা লিখতে পারবেন। এছাড়াও আপনি যদি চান আপনি বাংলিশ লিখতে, তাহলে জাস্ট আপনাকে বাংলিশে ক্লিক করে এখানে ডান করে দিতে হবে। তো বন্ধুরা, জাস্ট আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর কিন্তু এখন বন্ধুরা কাজ কিন্তু এখন শেষ। এখন জাস্ট আপনি বেরিয়ে আসুন আপনার ফোন থেকে এবং জাস্ট আপনি একটা নোট নিয়ে নিন এবং এর সেটিংস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, জাস্ট আমি একটা নোট নিয়ে নিলাম। নোট নেওয়ার পর জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখন কিন্তু বন্ধুরা আমার জিবোর্ডটি এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো। তো বন্ধুরা, এখানে পৃথিবী নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই পৃথিবীতে ক্লিক করে আপনি জাস্ট আপনার ভাষাটিকে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা টু ইংলিশ দেওয়া। তো বন্ধুরা, এছাড়া আপনারা এখানে গুগল দেখতে পাচ্ছেন। আপনি চাইলেই চট করে গুগল এখানে সার্চ করতে পারবেন। আপনি যদি কোনো কিছু লেখেন তাহলে সরাসরি বন্ধুরা এখান থেকে আপনি কিন্তু সংবাদ খুঁজে পাবেন। তো বন্ধুরা, জাস্ট আমি সংবাদ লিখলাম, এখানে কিন্তু আমার সংবাদ চলে আসলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকারভাবে আমি যা চাইলাম আমি কিন্তু তাই পেয়ে গেলাম। আমি যদি এখন এখানে জাস্ট লিখি AnjonTecH আমার চ্যানেলের নামটা, তাহলে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটা এখানে চলে আসবে। তো বন্ধুরা, জাস্ট আমি লিখলাম, এখানে না, জাস্ট আমাকে গুগলে টাচ করতে হবে। এখন জাস্ট আমি আমার নামটা লিখলাম। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে সার্চ করে বের করে আনতে পারবেন। তো জাস্ট আমি AnjonTecH লিখলাম। এখন আমি সার্চে ক্লিক করলাম। আমার নিচে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন AnjonTecH ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু চলে আসলো। তো বন্ধুরা, এছাড়াও এর কিছু ফিচার আছে। তো বন্ধুরা, জাস্ট আপনারা ব্যাকে চলে আসুন। এরপর আপনি এখানে কি করতে পারবেন, এখানে কিন্তু আপনি চাইলে বাংলায় লিখে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ইংরেজি থেকে আপনাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি। তো বন্ধুরা, জাস্ট আপনারা গুগলে ক্লিক করুন। গুগলে ক্লিক করার পর এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন ট্রান্সলেটরে। তো বন্ধুরা, এই ট্রান্সলেটরটা আপনারা জাস্ট ক্লিক করবেন এবং ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে জাস্ট আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এর জন্য জাস্ট আমি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম ইংলিশ। তো বন্ধুরা, যেহেতু আমি ইংলিশে লিখবো, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করব। আর এখানে বন্ধুরা আপনি যেই ভাষায় কনভার্ট করতে চান এই ভাষাটাকে জাস্ট এখানে দিয়ে দেবেন। জাস্ট দিয়ে দিলাম বেঙ্গলি। এখন যদি আমি লিখি আই লাভ ইউ, তো বন্ধুরা আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিন্তু বাংলা লেখা চলে আসছে। তো বন্ধুরা, জাস্ট লিখতে পারছেন, আমি জাস্ট এখানে লিখলাম আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা, এর উত্তর কিন্তু আমরা সবাই জানি, এর জন্য আমি একটা শর্টকাট টেক্সট আপনাদের সামনে লিখলাম। তো বন্ধুরা, আপনি চাইলে এছাড়াও জাস্ট আপনি এখানে বাংলা লিখবেন, ওখানে কিন্তু ইংরেজিতে হয়ে যাবে। এতে কী হবে, আপনি আরেকটা দেশের সাথে আরেকটা দেশের মানুষের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন। তো বন্ধুরা, আবার আমরা ব্যাকে চলে আসি। এরপর বন্ধুরা, আপনি থিমটা কীভাবে চেঞ্জ করবেন, এখানে জাস্ট আপনি আপনার ছবি অ্যাড করতে পারবেন। এর জন্য জাস্ট আপনাদেরকে থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করার পর বন্ধুরা, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে 3-4টি থিম দেওয়া আছে এবং এখান থেকে আপনি চাইলে আরও চমৎকার থিম কিন্তু এখানে আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, জাস্ট আমরা আবার একটু যাওয়ার চেষ্টা করবো আগের মতো করে।
তো বন্ধুরা কোনো একটা সমস্যার কারণে হয়তো বা বের হয়ে গেছে। তো বন্ধুরা জাস্ট আমরা অ্যাড থিমে ক্লিক করলাম। এরপর বন্ধুরা পুল ডাউন করে আপনার বিভিন্ন ধরনের থিম এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনি আপনার পছন্দের যে ফটোটা আছে আপনি আপনার গ্যালারি থেকে কিন্তু সেই ফটোটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আমি একটু শর্টকাট আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো জাস্ট আমি চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর জাস্ট আমি এখানে আমার যে পিকচারটি আছে আমার নিজস্ব ছবি, আমি নিজস্ব ছবিটা অ্যাড করব। এর জন্য জাস্ট তো বন্ধুরা জাস্ট এখান থেকে আমি আমার ছবিটা নিয়ে নিলাম। ধরুন আমি এই ছবিটা আমি দিতে চাই আমার কিবোর্ডের পিছনে। তো বন্ধুরা জাস্ট আমি ওই ছবিটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু ক্রপিং অপশন আসবে, আপনারা জাস্ট এখানে নেক্সট ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি, আপনি চাইলে এখানে বাড়িয়ে দিতে পারবেন, আপনার ছবিটা ব্রাইট থাকবে, অথবা আপনি চাইলে এখানে হালকা করে দিতে পারবেন। আমার রিকমেন্ডে থাকবে যে আপনি যদি 50% দেন তাহলেই ভালো। এতে কি হবে, আপনি টেক্সটগুলোও বুঝতে পারবেন, আবার টাইপিংও করতে পারেন। তো জাস্ট আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর জাস্ট আমি এখানে কিবোর্ড বর্ডারে ক্লিক করলাম। বর্ডারে ক্লিক করলে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা জাস্ট আপনি যদি চান যে বর্ডার চান না, তাহলে কিন্তু জাস্ট এরকম হবে, বর্ডার দিয়ে দিলে হয়তো বা ভালো হবে আপনাদের জন্য। তাতে কি হবে, তাহলে ক্লিকগুলো জায়গা মতো পড়বে। তো বন্ধুরা জাস্ট আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর বন্ধুরা এখন আমি জাস্ট যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ডের কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটা কিন্তু দেওয়া আছে। তো বন্ধুরা এটা কিন্তু খুবই চমৎকার একটা অপশন। এছাড়াও এখানে আপনারা মাইক বাটন পেয়ে যাচ্ছেন। আপনি যদি বলেন যে না আমি টাইপ করব না, আমি জাস্ট মুখে বলবো, তো আপনি জাস্ট মাইক বাটনটাকে হোল্ড করে ধরে রাখবেন। তারপর কিন্তু আপনি জাস্ট টেক্সটগুলো বলতে পারবেন, আপনি আপনার ভয়েস দিয়ে এখানে সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত কি দেখার জন্য ধন্যবাদ।